হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমার অবস্থা দেখো, কালকে কি বিপদ হয়েছে দেখো। কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো মানে এত মাথা যন্ত্রণা করছিল যে থাকতে পারছিলাম না। তখন ভলিনি ছিল, ভলিনি দেখো নিয়ে পুরো কপালটাকেই পুড়িয়ে ফেলেছে। এ দেখো এখানে এখানে এখানে। কালকে তো পুরো কপালটা লাল হয়ে গেছিলো আর খুব জ্বালা করছিল। তাও আজকে একটু কম। দেখো প্রচণ্ড জ্বালা করছিল, কালকে একটু কমেছে, জ্বালাটা নেই, কিন্তু এই যে ফোসকা ফোসকা পড়ে গেছে, ঠিক আছে। আর কালকে ঠাকুর দেখতে গিয়েছি, ঠাকুর দেখতে গিয়ে কী কী এনেছি জানো? চলো দেখাই ঘরে। এ হচ্ছে গরম, এত গরম দিয়েছে না কি বলবো, দাঁড়াও ফ্যানটা চালাই। আর হচ্ছে তিনটে জিনিস এনেছি কালকে। ওখানে ঠাকুর দেখতে গেছি, আমি দুজনে মিলে গেছিলাম, আমি তোমাদের দাদা গিয়ে দুটো জিনিস এনেছি। দেখবে, এটা আজকে পরবো, দেখাই। দেখো, একটা চুড়িদার এনেছি, এই চুড়িদারটা আমি আজকে পরবো। আর ঘরের খাটের অবস্থা দেখো, দেখো কি অবস্থা। এগুলো আমার একটা দিন পুরো লাগবে এগুলো গোছগাছ করতে। কালকে এই শাড়িটা পরে গেছিলাম, পুরো একটা দিন লাগবে আমার এগুলো গোছগাছ করতে। একদম পুরো 12টা বেজে গেছে সব জামা কাপড়ের। আর তোমাদের দাদা এনেছে এই যে জামাটা, এই জামাটা তোমাদের দাদার। আর এই চুড়িদারটা আমি এনেছি, এটা জীবনে পরবে। যাই হোক, আর এই চুড়িদারটা আমি এনেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কেমন হয়েছে চুড়িদারটা? ভালো হয়েছে, এনেছি। আর আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে ব্যাগটা। এই দেখো, এই ব্যাগটা নিয়েছি। এরকম বড় ব্যাগ আমার ছিল না, হয়তো কোনো জায়গায় গেলাম, একটু জলের বোতল, হ্যাঁ, কিংবা অন্য কিছু নিলে, একটা নিলেই আর কি হয়ে যাবে। তো এই ব্যাগটা এনেছি, ভালো হয়েছে। তো এই তিনটে জিনিস কালকে এনেছি আমি ঠাকুর দেখতে গিয়ে। দেখো কি অবস্থা। এইগুলো একবারেই ধুয়ে ধুয়ে কেচে কেচে ভালো করে সব বাক্সের মধ্যে ভরতে হবে। এখন আর কিছু করছি না, করবো একদমই। ফ্যানটা বন্ধ করে তারপরে এই সেলাই মেশিনটা বাইরে বার করেছিলাম সেলাই করার জন্য। মেশিনটা একটু বাইরে বার করেছিলাম চুড়িদারটা সেলাই করার জন্য। চুড়িদার নিয়ে এসছে, তো এটা যদি বিকেলে পরি। দুদিন তো শাড়ি পরেই ঘুরলাম, পুরো দুদিন শাড়ি পরেই ঘুরলাম, শাড়ি পরে দুদিন ঘুরেছি। আজকে ভাবছি চুড়িদার পরেই ঘুরবো। বাসনগুলো ধোবো, চান করে পুজো দেব। চলো কাজগুলো করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তারপরে আবার গল্প করব, হ্যাঁ। গল্প করে একটু রেস্ট নিয়ে আবারও রাত্রে বেরোবো আজকে। টান টানান। বাড়িতে থেকে কি করব বলো? বাড়িতে থেকে ভাল লাগছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাড়িতে থাকলে। বাড়িতে থাকলে পরে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে, কেন কে জানে ভালো লাগছে না এখানে। ছেলে ফোন করেছিল, ছেলে তো মায়ের কাছে আছে। একদম পুরো একদম সপ্তমী থেকে শুরু করেছি ঠাকুর দেখা। সপ্তমী, অষ্টমী, আজকে নবমী। আজকে বেরোবো, কালকে বেরোবো না, তাই না? সপ্তমী পর্যন্ত, অষ্টমী পর্যন্ত তাহলে ঠাকুর দেখা হলো আমাদের 3 দিন। এইবার পুরো বেরিয়েছি পর্ব। আর পুজোর সময় ঘরে এসে থেকেই বা কী করবো? সন্ধ্যাবেলাটা একটু ঘুরে এলে মনটাও ফ্রি হয়ে যায়। আমার কপালটা দেখলে খুব খারাপ লাগছে, দেখো কতটা পুড়িয়ে ফেলেছি। ছি ছি ছি। ভলিনি লাগিয়ে ভিক্সটা খুঁজছিলাম, ভিক্সটা পাইনি, নিয়ে পরে ভলিনি লাগিয়ে নিয়েছি। তারপরে এই কন্ডিশনটা হয়ে গেছে। ঘুমের থেকে উঠে দেখছি আমার এখনও জ্বালা কমছে না কেন কপালে। দেখে হ্যাঁ, পুড়ে গেছে পুরো, স্কিনটা এত নরম। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, চলো কাজগুলো করি, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। একবার রান্না করেছি তো আবার করছি, এসেছি তো। ডাল করে চুলটা ক্লেচার দিয়ে লাগাতে হইবে। চুলটা পুরো ভেজা,
প্রতিদিন এখন চুল ভেজাচ্ছি, আরাম বেশ লাগছে, ভালোই। আর আবার প্রতিদিন চুল না ভেজালে ভালো লাগে না, মাথায় জল না নিলে আমার ভালো লাগে না। চান করলাম, পুজো দিলাম, বাসন ধুলাম, কটা বাসন ছিল। এখন রান্নাটা ঝটপট করে নিই, দুপুরবেলা খেয়ে রেস্ট নেব। লাইটটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে, ঠিক আছে? মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। ডিস্টার্ব হয়ে গেছে। বাজে দাঁড়াও দেখি। অল্প ডাল করলে হবে তো না? না মুসুর ডাল নাই, ঘুগনি না, ঝামেলা আছে ঘুগনি করতে। বলো ঝামেলা আছে না ঘুগনি করতে? মটরটাকে প্রেসার কুকারে দাও, সিটি মারো, আবার ভিজাই নাই, সেগুলো আরো ঝামেলা। হ্যাঁ দেখেছো, কথা দেখো, কথা যতই রান্না করো এই কথাগুলো শুনতেই হবে। গরম দিয়েছে কেমন তোমাদের এখানে? আমাদের এখানে কন্টিনিউ সকাল থেকে গরম দিচ্ছে, বিকেল থেকেও গরম দিচ্ছে, কিন্তু কালকে কিন্তু বিকেলটা একটু ঠান্ডাই ছিল, বেশ আরাম ছিল। আজকে কি হবে যায় না। কালকে রাত্রে ঠাকুর দেখে এসে সেই ঘুমিয়েছি, ও এক ঘুমিয়ে সকাল হয়ে গেছে, দারুণ ঘুমিয়েছি কালকে। আজকে চা খাইনি জানো তো, আজকে একদম চা খাইনি। চা খাইনি বলে মনটাও ভালো লাগছিল না। চা খেলে নাকি এনার্জি ফুল হয়ে যায়, তাই নাকি গো? আমি ডাক্তারবাবুর কাছে গেছি, বলছি চা খেলে কোনো প্রবলেম আছে? বলছে না, চা খাওয়াই যায়। পরে বললাম যে চা না খেলে এনার্জি হয় না নাকি, এই চা খেলে এনার্জিটা বাড়ে। কিন্তু একদিকে ঠিকই বলেছে, যার যেরকম অভ্যাস, যার যেরকম নেশা আর কি। আগে কিন্তু আমি কোনো দিন ছোটোবেলায় চা খাইনি জানো, কোনো দিন না, চা খাইনি। বিয়ের পরে চা খাওয়াটা শিখে গেলাম, বিয়ে হয়ে চা খাওয়া শিখে গেলাম। ও কোশ্চেনের উত্তর ওই দিক থেকে পেয়ে যাচ্ছ, তোমাদের কোনো প্রবলেম আছে কি? প্রবলেম নেই তো? দাঁড়াও, আজকে তো তন্দুরি রুটি, তন্দুরি রুটি নাকি? তন্দুরি রুটি, तंदूर रोटी आज खाएंगे, हम दोनों खाएंगे। चिकन चिकन ना पनीर? चिकन कषा मटर पनीर और तड़का। चिकन कषा मटर पनीर और तड़का। तो ভিডিওটাও চলে যাবে তোমাদের, চিন্তা করো না। তন্দুর রুটি, চিকেন কষা আর মটন, না মটন না কি বলে জানো? চিকেন কষা। হ্যাঁ চিকেন কষা আর হচ্ছে পনির মটর। পনির মটর যেমন আলু মটর হয় সেরকম পনির মটর। ভালো লাগে খেতে। আমি একদিন রান্না করেছিলাম পনির দিয়ে, মটরটা বেশ ভালো লাগছে। কাবলি ছোলা দেয়। না যেও না দূরেতে। ডিম ভাজাটা এখানে তুলে রাখি, সকালে ডিম ভাজা ভালো হয় না, সকালে মাথাটা গরম করে দিয়েছিল, ডিম ভাজা ভালো হয় না। ডালটা বসিয়ে দিই, তাই না? সঙ্গেই থাকো তোমরা, একদম নো নরম চরণ, নো নরম চরণ।
কত চুবি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো। আর অনেক অনেক ভালো কাটুক তোমাদের এই পুজোর কটা দিন, অনেক ভালো কাটুক। আমার যেরকম এই বছরটা অনেক ভালো কাটছে, তোমাদের যেন ভালো কাটে। আমি কিন্তু পুজোর সপ্তমী দিন থেকে শুরু করেছি, আজকেও যাব, ঠিক আছে? একদিনও বাইরে নিয়ে সন্ধ্যেবেলা উস করে চলে যাচ্ছি আমি এত রাধা রেডি হয়ে চলে এসছে। গামছা দেখো অবস্থা, দেখো গামছা চলো টাটা।